গাজায় চলমান ইসরায়েলি হামলার জেরে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। তবে মঙ্গলবার স্থানীয় সময় সকালে বিক্ষোভকারীরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে ভবনটি দখলে নেয়। আর বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা একাডেমিক ভবন মুক্ত করতে অভিযান পরিচালনা করে নিউ ইয়র্ক পুলিশ। এই সময় বেশ কয়েকজনকে আটক করেন তারা, এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। পুলিশ বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হ্যামিল্টন হল নামের ওই ভবনে তারা প্রবেশ করেছে। সেখানে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সবাইকেই সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি বন্ধের আলটিমেটাম দিয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের বহিষ্কারও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরেও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখেন। বিশ্লেষকরা বলছেন, কলম্বিয়া ইউনিভার্সিটির ফিলিস্তিনিপন্থী আন্দোলনকারীদের মূল দাবিগুলোর একটি হল গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড থেকে লাভবান হওয়া অস্ত্র কোম্পানিগুলো থেকে বিনিয়োগ প্রত্যাহার করা। ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠান ও ইসরায়েলি সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও সম্পর্ক ছেদের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে এটা স্পষ্ট যে মার্কিন উচ্চ শিক্ষাঙ্গন এবং সেই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের কর্ণধাররা চাপে পড়ে গেছেন। চাপে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া অর্থ বিনিয়োগ করে লাভবান হওয়া ইসরায়েলি অস্ত্র ও প্রযুক্তি কোম্পানিগুলো। শেষ পর্যন্ত তাদের কতটা ক্ষতি হবে সেটা এখনই বলা যাবে না। তবে এই বিক্ষোভের ঘটনা বিশেষ করে মার্কিন তরুণ প্রজন্ম ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে যে বাধ্য করেছে এটা পরিষ্কার। শেষ পর্যন্ত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের এই আন্দোলন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উপরও যে প্রভাব ফেলবে তা নিয়েও পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই। কলম্বিয়ার ক্যাম্পাসে এমন আন্দোলন, প্রতিবাদ, দাবি উত্থাপনের ঘটনা এবারই প্রথম নয়। বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র আন্দোলনের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে সচেতনতা বাড়াতে 1968 সালে একাধিক ক্যাম্পাস ভবন দখলে নেওয়া থেকে শুরু করে আপার ম্যানহাটনে বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের মতো বিষয় নিয়ে অনশন সহ নানা কর্মসূচি পালন করেছে এখানকার শিক্ষার্থীরা।